এখনো আমার দিন শেষ হয়নি। এখন বানাবো সেই যে পকোড়া। আর রবিবার মানেই বুঝতে পারছো যে মাটন দিন, আনঅফিশিয়ালি মাটন দিন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে তো রবিবার, আর রবিবার মানেই বুঝতে পারছো যে মাটন দিন, আনঅফিশিয়ালি মাটন দিন। তো আজকে একটুখানি মাংস নিয়ে আসা হয়েছে। দেখো মশলা পেস্ট করতে গিয়ে হাতের মধ্যে টমেটোর টুকরো। সো যাই হোক, মাংসটাকে আমি নুন হলুদ, তারপরে ওই যা হয় একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, রসুন, আদা, পেঁয়াজটা আজকে এইরকমই দিয়েছি কুচিয়ে, এসব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু তেলও দিয়ে দিয়েছি। আর এগুলো তো প্রত্যেকেই জানোই তোমরা। তো যাই হোক আর কি, একটুখানি মেটেও নিয়ে এসছে। সো দিনটা আমি এরকমভাবে স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম। মাংসটা হয়ে গেছে মাখানো ভালোভাবে। এবার এটাকে ঢাকবো, ঢেকে রেখে তারপরে বাকি কাজ স্টার্ট হবে। এই যে আমার ছেলের জন্য এক পিস মাছ, সে তো খান না মাংস, ঢেকে দিয়েছি। বাকি কাজ হবে পরে। এখানে একটুখানি আছে বাজার, ও সমস্ত টুকটাক গোছগাছ হবে। আর ছেলের জন্য বানিয়েছি একটুখানি ম্যাগি আর ডিম সেদ্ধ। এই হচ্ছে রবিবারের সকালের গল্প স্টার্ট। এই হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট। একটু বাদে আমি আমার মুখটা দেখাচ্ছি, আগে বেসিক কাজটা সারি, তারপরে এটা রাখলাম, এটা ওকে দিয়ে আসছি আবার একটু বাদে বন্ধুরা। 2000 years later. আমার আছো তুমি, শুধু তুমি। বেলা হয়ে গেছে, সব কিছু সেরে আস্তে আস্তে একটুখানি বেলা হয়ে যায়। এই হচ্ছে মাটন মহারাজ। একদম আলুটাও দিয়ে দিয়েছিলাম পরের সাথে, না মাখিয়ে রাখলে এত ভাল লাগে। এগুলো সব নিয়ে নেব, তার আগে এটাকে একটু আগে এই এক হাতে ফোন ধরে করতে গিয়ে এটাই হয় আর কি। বাট নাও আই এম ম্যানেজিং, ধীরে ধীরে শিখে যাচ্ছি। এটা একটু ভালো করে কষানো হবে। ততক্ষণে আমি যেটা করব, একটুখানি রেডি হয়ে নি। তো এই হচ্ছে মাটন, দেখো সুন্দর করে কষানো হচ্ছে, আরও অনেকক্ষণ হবে। সুন্দর করে কষানো হচ্ছে, হতে থাক। সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকে একদম অল্প মশলা দিয়ে করেছি, দেখলেই তো। আজকে আর বেশি কিছু করিনি। আর এই হচ্ছি আমি, ফাইনালি আসতে পারলাম ক্যামেরার সামনে, এতক্ষণ পারিনি, বুঝতেই পারছো কেন। যাই হোক, তো মাটনটা কি হয়েছে ব্যাপারটা, যে তোমার গরম মোটামুটি এখন গেছে পড়ে, তো মাংস খেতে ইচ্ছে করে, ঠিকই আছে। একটু ঝোল করবো আজকে, আলু দিয়ে যে লাল লাল ঝোল হয় ওটা করবো। আর রাতুল তো যথারীতি রুটি দিয়ে, আমরা তো ভাত দিয়ে হবে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা করব সেটা হচ্ছে কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুলের বড়া। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে আরামসে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলছি, দাঁড়াও এক সেকেন্ড, কষাই আর বলি। সেটা হচ্ছে যে কাজ কামে মন নেই। কারণটা হচ্ছে ওই গল্পের বইটা যেহেতু পড়তে ভালোবাসি, সেহেতু মেয়ে আর মেয়ের বাবা মিলে আমাকে ওই যে সাবস্ক্রিপশনটা দিয়েছে পড়ে 6 মাসের একটা বইয়ের গল্পের। ব্যাস, এখন ফাঁকা টাইম পেলেই মনে হয় যে ওইটা নিয়ে বসি। আর বিশেষ করে সকালের দিকটা সত্যি কথা বলতে মনে হয় কি, সকালবেলা একটুখানি ব্রেকফাস্টকে সিধা ওইটা নিয়ে বসি,
দিয়ে মনের আনন্দে বইটা পড়ে যাচ্ছি। রাত্রিবেলাও তাই, ওই জন্য যেহেতু স্কুল নেই ওই জন্যই অবশ্য পারছি করতে। তো কি ওই জন্য কি হচ্ছে, রাত্রিবেলা শুতেও আমার একটু লেট ফেট হয়ে যাচ্ছে, লাইফ টাইপ সেরে টেরে তারপরে বই পড়তে পড়তে ঘুমোতে ঘুমোতে আরামসে আমার এখন 1টা হয়ে যাচ্ছে রোজ। সকালবেলা ওই জন্য আমার দিনটা একটু লেটে স্টার্ট হচ্ছে। তবে এটা যেহেতু এখন স্কুলটা স্টার্ট হয়নি ওই জন্যই সম্ভব হচ্ছে, এরপর আর হবে না। তো আমার ওই জন্য যথারীতি এখন মনটা ওরম করছে, কতক্ষণে যাব, অ্যাপটা খুলবো, গল্প পড়বো, ইন্টারেস্টিং জায়গায় আছি, ফটাফট রান্নাটা করছি, ফাঁকে ফাঁকে করছি হচ্ছে এডিটিং। আছি একটু বাদে। একদম ট্যালট্যালে ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার এটা ঝোল হবে। আর আলুটা না এখানে দেখো মানে কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এখন দিইনি। এবার এটাকে স্টিমে বসাবো, বেশ সুন্দর লাল ট্যালট্যালে ঝোলটা রাখবো। এটাই হচ্ছে আজকের রিকোয়ারমেন্ট। আর এইটা যেটা এটা করব হচ্ছে সন্ধেবেলা, এটা এখন কেউ খাবে না বলেছে। আমাদের সব অল্পেই হয়ে যায় জানো তো, খাওয়া দাওয়া এত সংক্ষিপ্ত আমাদের যে একটা আইটেম লিটারালি খাওয়া হয়ে যায়। এই যে এইটাকে না ফুলগুলোকে আপাতত শুধুখানি বাছলাম, বেছে বেছে রেখে দিলাম, সন্ধেবেলা ভাজবো। এই যে সমস্ত এগুলো বার করে দিয়েছি, রেণুগুলো এগুলো যা যা ফেলার থাকে। আর এটাকে বেছে ফ্রিজে রেখে দিচ্ছি। বিকেলবেলা মেয়েকে ভাতের সাথে গরম ভাতে ঘি দিয়ে মেখে এটা দিয়ে বানিয়ে দেবো, এটা দিয়ে খাবেও পকোড়া দিয়ে। আর আমরা খাবো হচ্ছে একটুখানি মুড়ি মেখে, আমাদের হয়ে যায়। এই হচ্ছে আমার মাটনের চেহারা। এবার একটু নুনটা রেখে দেবো, মিষ্টিটা একটু দেখে নেব। আলুগুলো এখন দিয়ে দিই। আলুগুলো আজকে সেদ্ধ হয়ে গেছিল আগে, অন্যদিন হয় না। আহা, জাস্ট একটু দেখে নেবো যে মাটনটা সেদ্ধ হলো কিনা, তারপরে নুন মিষ্টি, দেন ডান। এখানে আমি মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে, তো প্রত্যেকেরই হয়ে গেছে। আর রাতুল ছেলে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে একটুখানি না ওই টিভি চলছিল, তো আওয়াজ হচ্ছিল, ওই জন্য আমি আবার ভয়েসটা দিচ্ছি পরে। আর আমার মেয়ের মাংস খেতে খুব ভাল লাগে আজকাল, মানে ঝাল না দেওয়া এই হালকা যে ঝোলটা, এটা ওর খুবই প্রিয়। তো ওকে একটুখানি দিয়ে দিচ্ছি, ওকে এবারে খেতে দেব, দিয়ে তারপরে আমি ফ্রেশ হব, হয়ে আমার নেক্সট কাজে লাগবো। হাই, 9টা বেজে গেছে, 9:20 বাজে। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে রিলসগুলো করলাম, আরও তো অন্যান্য সব কাজটা ছিল, বাট এখনও আমার দিন শেষ হয়নি। এখন বানাবো সেই যে পকোড়া, সেই পকোড়াটা আর ভাতটা আগে বসাই, আর সঙ্গে সঙ্গে পকোড়াটাও করে নেবো। চলো এবার ফটাফট করি, কারণ এরপরে আবার 10টা থেকে লাইভে বসবো। পুরো ঘেমে জল হয়ে গেছি গো, দেখাচ্ছি দেখো। এই যে কি অবস্থা আমার রান্নাঘর, দাঁড়াও। এই যে বেসনটা ফটাফট গুড়লাম, এটা এই যে, বাট আজকে আর একদম সামান্য, আজকে কেউ আর খাওয়ার নেই, শুধু মেয়ে খাবে, ওই জন্য ফটাফট কটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এই যে অমৃত বলো, সেই হচ্ছে খাবার। সো বন্ধুরা হয়ে গেছে সমস্ত, মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। দেরি হয়ে গেছে, 10টা 10। আমি 10টা থেকে বিতে লাইভে আসি, কারণ কাল আবার সকালে একটুখানি বাইরে যাওয়া আছে, আমার প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কাজ আছে, ওই জন্য আজকে আর লেট নাইট সম্ভব নয়, জন্য তাড়াতাড়ি আমাকে লাইভে বসতে হবে। দেখো জল খাচ্ছি, ঠান্ডা প্রচণ্ড পেয়ে গেছি বন্ধুরা। ব্লগটা আজকে করলাম, শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।